অগাস্ট ১৯৯১, আমেরিকার ফিনিক্স শহরের ব্যারো নিউরোলজিক্যাল ইনস্টিটিউট। এই হাসপাতালের অপারেটিং রুমে একটা ৩৫ বছরের মহিলা শুয়ে আছে। মহিলাটির নাম প্যাম রিনল্ডস। মেয়েটার মাথার ব্রেইনের একটা রগ বেলুনের মতো ফুলে যাচ্ছে এবং যে কোনো সময় ফাটতে পারে। ডাক্তাররা প্যামকে বলছে তার হাতে অনেক কম সময় আছে, সে অনেক কম সময় পর্যন্ত বাঁচতে পারে। তার বাঁচার শুধু একটা রাস্তা আছে, একটা কঠিন রিস্কি অপারেশন। এই অপারেশনের ক্ষেত্রে মেশিনের মাধ্যমে তার হার্টবিটগুলো বন্ধ করে দেওয়া হবে। সম্পূর্ণরূপে হার্টবিট অফ করার পর তার ব্রেন থেকে রক্তগুলো বাইর করে আনা হবে। শুনতে অনেক ভয়ানক হইলেও এই অপারেশন ছাড়া ডক্টরদের কাছে তাকে বাঁচানোর আর কোনো ওয়ে ছিল না। অপারেশনটা শুরু হয়। প্যামের চোখ বন্ধ, কানের মধ্যে ছোট ছোট স্পিকার লাগানো হয়েছে। লাগাতার ক্লিকিং সাউন্ডের মাধ্যমে তারা ব্রেইনের রেসপন্সটা মাপতেছিল। একটা ক্লিকের মাধ্যমে অপারেশনটা শুরু হয় এবং প্যামের হার্টবিট অফ করা হয়। তার শরীর থেকে আর কোনো রেসপন্স দিচ্ছে না, তার হার্টবিট বন্ধ, তার ব্রেইন বন্ধ। তারা এখন অপারেশনটা শুরু করবে। তার শরীর কোনো রেসপন্স দিচ্ছে না যে সে এখন বেঁচে আছে। মেডিকেল সায়েন্সের সব পয়েন্ট অফ ভিউ থেকে এই অবস্থায় সে বলতে গেলে একটা মৃত ব্যক্তি। কিন্তু বন্ধুরা, এই অপারেশনটা সাকসেসফুল হয়েছিল। প্যাম তার চোখ খুলছিল, কিন্তু চোখ খোলার পর যে কথাগুলো সে বলছে সেটা শোনার পর হয়তো আপনারা খুব বেশি অবাক হয়ে যাবেন, হয়তো আপনারা কোনো লজিক মিলাইতে পারবেন না, হয়তো আপনারা কিছু বিশ্বাস করতে পারবেন না। I was then looking down at the body. I knew it was my body, but I didn't care. প্যাম বলতেছিল যে সে এই পুরো অপারেশনটা উপর থেকে দেখতেছিল। প্যাম অপারেশন থিয়েটারে হওয়া প্রত্যেকটা জিনিসকে ওভাবেই এক্সপ্লেন করছে, ওভাবেই ডিসক্রাইব করছে ডাক্তারদের কাছে, যেটা আসলে ওই অপারেশন থিয়েটারে হয়েছিল। প্যাম বলতেছিল সে নাকি উপর থেকে তার শরীর সহ পুরো অপারেশনটা দেখতেছিল। I remember the instrument in his hand. It looked like the handle of my electric toothbrush. যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে তার অপারেশন করা হয়েছে, সে ওই ইনস্ট্রুমেন্টগুলার এক্স্যাক্ট শেপও ডাক্তারদেরকে বলতে সক্ষম হয়েছিল অপারেশনের পরে, এবং সে ডাক্তারদের মধ্যকার কথোপকথনও ডাক্তারদেরকে বলছিল। সে জানতো ডাক্তাররা নিজেদের মধ্যে কি কি কথা বলছে। সে বলতেছিল ওই সময় তার শরীরে কোনো ব্যথা, কোনো অস্থিরতা কিছু কাজ করতেছিল না। সে বলতেছিল এই সব কিছু সে উপর থেকে হতে দেখছিল। এই সব কিছু হওয়া অসম্ভব ছিল, কারণ অপারেশনের সময় তার চোখ সিল্ড ছিল, কান বন্ধ ছিল এবং ব্রেন অফ ছিল। কিন্তু এত কিছুর সত্ত্বেও সে কিভাবে অপারেশন থিয়েটারের এই জিনিসগুলো জানতে পারছে, দেখতে পারছে। এই ঘটনার পরে ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এবং মানুষ এটা সম্পর্কে কথা বলতে শুরু করে। তাহলে এটা কি তার আত্মা ছিল যে মরার পরে সবগুলা দেখতেছিল? আসলে আত্মা কি সত্যিই আছে? তাহলে কি ফাইনালি আমরা মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে, আত্মা সম্পর্কে জেনে গিয়েছি? মৃত্যুর পরবর্তী জীবন, এটা পৃথিবীর সবচেয়ে ফ্যাসিনেটিং, সবচেয়ে কৌতূহলপূর্ণ একটা প্রশ্ন। চলেন আজকে এই ভিডিওতে আমরা মৃত্যুর পরবর্তী জীবন, আফটার লাইফ অ্যান্ড ডিয়ার ডেথ এক্সপিরিয়েন্সকে খুব ভালোভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে জানার চেষ্টা করি। শুরু করা যাক ১৯৯১ থেকে, যেখানে একটা ডাক্তার আসলে আত্মার অস্তিত্বকে বের করার চেষ্টা করছিল। আমেরিকার হ্যাভারহিল শহরের একটা ডাক্তার, তার নাম ডাক্তার ডাঙ্কান ম্যাকডোনাল্ড। ৪ বছর থেকে উনি এইটা প্রমাণ করার চেষ্টা করতেছিল আসলে কি আত্মা আছে। তার লজিক সিম্পল ছিল, আসলে যদি আত্মা থাকে তাহলে সে পৃথিবীতেই থাকবে, আর যদি সে পৃথিবীতেই থাকে তাহলে তার ওজন থাকবে। তাই সে একটা এক্সপেরিমেন্টের কথা ভাবলো, যেখানে সে একটা মৃত্যুর কাছাকাছি মানুষ যে খুব তাড়াতাড়ি মরে যাবে, তার ঠিক মরার সময় ওজনটা মাপবে, এবং মরার পর যদি তার শরীর থেকে কিছুটা ওজনও কমে তাহলে সেটা হবে তার আত্মার ওজন, যেটা তার শরীর থেকে কমেছে। সেই পুরো এক্সপেরিমেন্টটা রেডি করে। সে একটা মৃত্যুর কাছাকাছি মানুষকে একটা বেডে শোয়াই দেয় এবং তার ওজনটা মাপতে থাকে। রুগীটা মারা গেল। দেখা গেল মরার পরে রুগীটার ওজন ২১ গ্রাম কমে গেছে। এই ২১ গ্রামকে আত্মার ওজন বলা হয়েছে এবং এই খবর পুরো দুনিয়ায় ছড়াই গেছে। তখনকার সময়ে এই ২১ গ্রাম নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এই কথাটা পপ কালচারে এখনও বেঁচে আছে। হলিউডে তো ২১ গ্রাম নামক একটা মুভিও বের হয়ে গেছে। ওই ম্যাকডোনাল্ড ডাক্তারটা আরও ৬টা রুগীর উপর সেম এক্সপেরিমেন্ট করছে এবং সবার ক্ষেত্রে একই কেস দেখা গেছে। কিছু কিছু সায়েন্টিস্ট বলছে মৃত্যুর পরে এই ২১ গ্রাম কমার রিজনটা হচ্ছে মরার পরে তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়া, রক্ত চলাচল বন্ধ হওয়া এবং বডির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার ফলে এই ২১ গ্রাম কমেছে। তাই এই সায়েন্টিস্টদের মুখ চুপ করানোর জন্য ডাক্তার ম্যাকডোগাল আরেকটা এক্সপেরিমেন্টের কথা ভাবে। সেই এক্সপেরিমেন্টে ডাক্তার ম্যাকডোগাল ১৫টা কুকুরের উপর সেম এক্সপেরিমেন্ট করছে। কিছু মৃত্যুর কাছাকাছি কুকুর দ্বারা খুব তাড়াতাড়ি মরে যেতে পারে, তাদের মরার সময়ের ওজন মাপছে, কিন্তু দেখা গেছে মরার পরে কুকুরগুলোর ওজনের কোনো চেঞ্জেস আসে নাই।
কিন্তু এক্সপেরিমেন্টটা করার পরে যখন কুকুরগুলোর শরীরের কোনো ওজন কমে নাই, তাদের শরীর আগের মতোই ওজন ছিল, তখন ম্যাকডোগাল কী করছে জানেন? সে নিজের এক্সপেরিমেন্টটা আবার করার পরিবর্তে বা সেটা ভালো করে ভাবার পরিবর্তে সে মানুষকে বলল, আসলে কুকুরদের মধ্যে আত্মা থাকে না, বাইবেলে লেখা আছে কুকুরদের মানে পশু প্রাণীর মধ্যে আত্মা থাকে না। সে এই লজিকে তার কথাটা মানুষদের মধ্যে প্রচার করতে লাগলো। তখন যারা খ্রিস্ট ধর্মাবলম্বীরা আছে, যারা খ্রিস্টান ধর্মের মানুষজন, তারা তাকে খুব বাহবা দিল। সে বলল, হ্যাঁ, খুবই ভালো লজিক, আমাদের ধর্মগ্রন্থের সাথে মিলে গেছে।